হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে গভীর রাতে চিন্তাভাবনা করছে কেন। অনেক সময় কি হয় যে আমরা কাজ করছি, কাজের মধ্যে রয়েছি বা ঘুমাচ্ছি, মাঝরাত্রে হয়তো ঘুম ভেঙে গেল হঠাৎ করে, যে সময়টা হয়তো আমার ঘুম ভাঙার কথা নয় সেই সময়টা হয়তো ঘুম ভেঙে গেল। এরকম হয় না? আপনাদের হয় না এরকম? মাঝে মাঝে হয়। বা আপনি হয়তো খুব স্পিডে কোনো ভাইটাল কোনো কাজ করছেন, যে কোনো কাজে রিলেশনশিপে রয়েছেন, যাই কিছু করছেন, তো খুব ভাইটাল মিটিংয়ে রয়েছেন, ভাইটাল কাজে রয়েছেন, কিন্তু হঠাৎ করে না আপনার মাইন্ডটা না ডিস্টার্ব হয়ে গেল, কোথাও না আপনার মনটা না আনচান করছে, কিন্তু কেন হচ্ছে, কী জন্য হচ্ছে আপনি বুঝতে পারছেনই না। তাহলে সেই কি আপনার ভালোবাসার মানুষ, যত এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ বা অন্য কোনো রিলেশন, এক্স শাশুড়ি, হ্যাঁ, ননদ, দেওর, ভাসুর, কি যে কোনো রিলেশনশিপে সেই ভালোবাসার মানুষ কি আপনার কথা চিন্তা করছে? সেই জন্যে কি সে কি ছটপট করছে? সেই জন্যে কি আপনার এরকম পরিস্থিতি হচ্ছে, আপনার ঘুম ভেঙে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, আপনার জন্য সে আপনাকে ফিল করছে বলে কি আপনিও এরকম অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছেন? এটা আজকে রিডিংয়ে দেখে দেবো। তাই সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, আর 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। ওকে, ক্লেম মাস্ট। তো দেখে নিই যে সত্যি কি সে মিস করছে। হ্যাঁ, আপনার সেই ভালোবাসার মানুষ, আপনার সেই পার্টনার প্রচণ্ড পরিমাণে টেনশন করছে, প্রচণ্ড পরিমাণে আপনাকে যে আপনার সাথে মিসবিহেভ করে থাকুক, ডিভোর্স কেস চলুক বা নো কন্ট্যাক্ট সিচুয়েশান থাকুক, এক্স হয়ে যান, সেখানে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু ডিস্টার্ব। এবং অনেকের যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ডিভোর্স কেস চলছে, অনেকের পার্টনার কিন্তু এখনও আশা ছাড়তে পারেনি কোথাও না কোথাও, বা অন্য কোনো ফ্যামিলি মেম্বারও যদি হয়ে থাকে, সেই ফ্যামিলি মেম্বারও কিন্তু আপনাকে ফিরে পাওয়ার আশা কিন্তু ছাড়তে পারেনি। দেখুন, হোপের কার্ড এসছে। এবং কোথাও না কোথাও আপনি যে কিছু বর্তমানে কাজকর্ম করেন না, মনে মনে না খুব স্যাটিসফাইড হয়, জানেন তো, খুব প্রশংসা করে। হয়তো কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে, কোনো মেয়ে, হয়তো কোনো ছেলে বাড়ি করেছেন, কেউ হয়তো নতুন করে গাড়ি করেছেন, বা কারো ওয়াইফ হয়তো নতুন করে আবার অন্য কিছুভাবে কাজে লিপ্ত হয়েছেন, যে কোনো জায়গা থেকে, বা বয়ফ্রেন্ড নতুন করে ভালো জব পেয়েছে, বা গার্লফ্রেন্ড হয়তো সার্ভিস করছে, এরকম কোনো ভালো সার্ভিস করছে, সেখান থেকে না আপনার সেই পরিবারের মানুষজন বা আপনার সেই কাছের মানুষ না কোথাও মনে মনে কিন্তু প্রশংসিত হচ্ছে, এবং আপনার কাছে না ক্ষমা চাইছে, ফরগিভনেস, যে প্লিজ এবার না আমি তোমার সাথে যে নোংরামিটা করেছি, যে খারাপ ব্যবহারটা করেছি, প্লিজ আমাকে না একটু প্লিজ ক্ষমা করে দাও, ফরগিভনেস, ক্ষমা করে দাও। কারণ আমি না বুঝতে পেরেছি ভালোবাসার মানে কি সেটা বুঝতে পেরেছি, তোমাকে ভালোবাসার মানে কি সেটা বুঝতে পেরেছি, তোমাকে ভালোবাসলে কি হয় সেটা বুঝতে পেরেছি, তোমাকে হারানোর ব্যথা আমি আজ ফিল করছি। এবং আমি মাঝরাত্রে ঘুমাতে সত্যিই পারছি না, আমার মাথার মধ্যে প্রচণ্ড, দেখুন মাথা ধরে রয়েছে, আমি প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে পেন হচ্ছে, আমি পারছি না তোমাকে ছেড়ে, আমি পারছি না, আমি ড্যামেজ, পুরোপুরি ড্যামেজ। এবং আমি তোমার অনুপস্থিতি, তোমার অ্যাবসেন্স আমি ফিল করতে পারছি, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমি আজও ফিল করতে পারছি। তাই মাঝরাতে না আমি তোমাকে ফিল করছি, মাঝরাতে আমি ঘুমাতে পারছি না, বা কাজের মধ্যে থাকলেও আমি তোমাকেই মনে করছি। তাই আপনার পার্টনার মনে করছে বলেই, আপনার সেই কাছের মানুষ, আপনার সেই ভালোবাসার মানুষ মনে করছে বলেই আপনিও কাজের মধ্যে এরকম ডিস্টার্ব হয়ে যাচ্ছেন, আপনিও কাজের মধ্যে কোথাও না কোথাও চঞ্চল হয়ে যাচ্ছেন। তো আরেকবার না একটু ক্ল্যারিফাই করে নেব যে ইউনিভার্সের মেসেজ সত্যিই কি এটা আসছে, আরেকবার ক্ল্যারিফাই এসেছে তো অবশ্যই। ইউনিভার্সের উপর আমাদের আস্থা আর ভরসা কখনোই উঠবে না, কারণ আমরা যদি আস্থা আর ভরসা উঠিয়ে নিই ইউনিভার্সের উপর, তাহলে আমাদের মতো বোকা আর গাধা পৃথিবীতে কেউ নেই। তো আমরা একবার তবুও ক্ল্যারিফাই করে নেব। দেখুন, তো দুটো, আমি একটা তুলতে আসলাম, একটা কার্ড নিতে চাইলাম, ইউনিভার্স দুটো কার্ড। ব্লোয়িং দ্য কিস, আপনাকে কোথাও না এবার আলিঙ্গন করতে চাইছে, কিস করতে চাইছে, সে এবার সত্যিই আপনাকে কাছে পেতে চাইছে, সে কাজ করছে, অনেকে জুয়েলারির কাজ করেন, বা অন্য কোনো কাজ করলেও করতে পারেন, বাট কাজের জায়গাটা এসে দেখুন একটা জুয়েলারি আছে, ছোট্ট মতো একটা জুয়েলারি আছে, এখানে একটা রিং রয়েছে, এখানে ছোট্ট একটা রিং রয়েছে। তো সে যাই কিছু কাজ করে থাকুক না কেন, সে কাজের মধ্যেও কিন্তু আপনাকেই, বললাম না আমি যে কাজ করুক, রাত্রে ঘুমাক, যাই করুক না কেন, সে আপনাকে ফিল করছে, হ্যাঁ কাজ করলেও সে আপনাকেই ফিল করছে। এবং আপনার সঙ্গে যে ঘুরতে ঘুরতে গেছে, বেরিয়ে গেছে, অনেকের হয়তো হানিমুন হয়েছে, বা অনেক জায়গায় ঘুরতে গেছেন, বা হয়তো
মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমার কথা আটকে যাচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও হয়তো কোথাও মিট করেছেন বা ফ্যামিলির কোনো মেম্বারের সাথে হয়তো কোথাও ঘুরতে গেছেন। তো সেই জিনিসগুলো কিন্তু তারা আজও কিন্তু ফিল করছে, ঠিক আছে? কোনো হয়তো আত্মীয়ের বাড়িতেও গেছেন এবং আপনার পার্টনার কিন্তু বারবার নেশার মধ্যে জড়িয়ে পড়ছে, আপনাকে হারিয়ে কিন্তু নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। এবং অনেকে না সমুদ্রে বেড়াতে গেছেন, ঠিক আছে? অনেকে পাহাড়ে বেড়াতে গেছেন, বিশেষ করে সমুদ্রে অনেকে বেড়াতে গেছেন। হ্যাঁ, বেশিরভাগটা এখানে আসছে, সমুদ্রে বেড়াতে গেছেন, পাহাড়ে বেড়াতে গেছেন। তো সেই সমস্ত জিনিসগুলো না আপনার পার্টনার কিন্তু মনে করছে আর প্রচণ্ড পরিমাণে ফিল করছে। এবং কোথাও না কোথাও আপনার সঙ্গে কাটানো রোম্যান্টিক মুভমেন্টগুলোকে বারবার তার মাথার মধ্যে আসছে। আপনার পার্টনার যে আপনার সঙ্গে রোম্যান্টিক মুভমেন্টগুলো কাটিয়েছে, রোম্যান্টিক যে সিচুয়েশানগুলো আপনার সঙ্গে কাটিয়েছে, রোম্যান্টিক যে চিন্তাধারাগুলো, সেগুলো বারবার তার মাথার মধ্যে আসছে। এবং সে কিন্তু আপনাকে মিস করছে, মিসিং ইউ, এখানে লেখাই রয়েছে দেখুন, মিসিং ইউ, আপনাকে বারবার মিস করছে। এবং আপনাকে যত মিস করছে, আপনার মনের মধ্যে ততবার সেই ফিলিংসটা আসছে, তাই আপনিও ঘুমাতে পারছেন না, সেও ঘুমাতে পারছে না, মাঝরাত্রে সেও উঠে পড়ছে আর আপনিও মাঝরাত্রে উঠে পড়ছেন। আপনিও কাজের জায়গায় ডিস্টার্ব হয়ে যাচ্ছেন আর সেও কাজের জায়গায় ডিস্টার্ব হয়ে যাচ্ছে। দেখুন, এত কিছুর পরে ইউনিভার্সের কার্ডে কি আসছে? ভালোবাসার কার্ড। হ্যাঁ, হিলিং দ্য হার্ট। চাইছে, সে আপনাকে চাইছে। দেখুন, আবার তারপরে লাভের কার্ড দেখুন, পরপর দুটো কার্ড কি সুন্দর আসলো। সে না এইটা চায় না, সে দেখুন বটম অফ দ্য ডেকে কি এসে, দ্য স্নেক। অ্যাকচুয়ালি বিষাক্ত কোনো মানুষের জন্য, বিষাক্ত কোনো পরিস্থিতির জন্য, বিষাক্ত কোনো মানুষের জন্য না আপনাদের সম্পর্কের এই অবনতি। আমি আরেকটুখানি ক্ল্যারিফাই করে দেবো, এই ডেকটা এখানে রেখেছিলাম, তবু দেখে নেবো একবার। তো আজকে আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, অন্য কোনো রিলেশনশিপে হয়তো বয়ফ্রেন্ড চলে গেছে, গার্লফ্রেন্ড হয়তো অন্য কোনো রিলেশনশিপে চলে গেছে, বা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ হয়তো কাঠি করেছে, সাংসারিক কাঠি করেছে। কিন্তু আপনার পার্টনার না এবার বুঝতে পেরে গেছে যে আজকে আমার দোষটা কোথায়। সে কিন্তু ফিল করতে পারছে তার ভুলটা কী। আরেকবার ক্ল্যারিফাই করে নেব, ইউনিভার্স এবার কী মেসেজ বা কী বার্তা আমাদেরকে দিতে চাইছেন। তার জীবন অন্ধকারময়, তোমাকে হারিয়ে, তোমার সাথে বাজে ব্যবহার করে তোমাকে ভুলতে তো পারছেই না, বারবার তার মাথার মধ্যে চলে আসছে, তোমার সাথে নোংরা নোংরা ব্যবহার বারবার করেছে, তার জন্য চলো অনুশোচনা হচ্ছে, তার জীবন এখন অন্ধকারময়, তার জীবন একদম পুরোপুরি অন্ধকারময়। রিপনেস, আপনার সঙ্গে সম্পর্কে রিপনেস আনতে চাইছে, পুনরায় আপনার সঙ্গে সম্পর্ক সুন্দর উপস্থাপন করতে চাইছে। কারণ সে যতবারই চিন্তা করছে ততবারই আপনার কথাই মাথায় চলে আসে। থান্ডারবোল্ট, এই সমস্ত ঝগড়া ঝামেলা মান অভিমানকে কাটিয়ে দিয়ে সে নীরবে চুপচাপ থাকতে চাইছে, আর পারছে না, সে সাইলেন্ট হয়ে গেছে। আর মাথার মধ্যে না আর টেনশন সে নিতে পারছে না। আইসোলেশন, সে আইসোলেশন, দিনরাত তার, যখন সে একা বিছানায় রয়েছে, তার কেউ হয়তো আশপাশের মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু ইউনিভার্স দেখতে পাচ্ছে তার চোখে জল, আপনাকে হারিয়ে তার চোখে জল। সে কোনো ছেলের ক্ষেত্রে হতে পারে, কোনো মেয়ের ক্ষেত্রে। ছেলেরা কাঁদে না, কে বলেছে ছেলেরা কাঁদে না? আমার অনেক এরকম ক্লায়েন্ট আছে, আমাকে ফোন করে কেঁদেছে, আমি তাকে বলেছি ভাই শান্ত হও, ছেলেরাও কাঁদে। তো আপনাকে হারিয়ে কিন্তু সে আইসোলেশনে রয়েছে এবং আগে পিছু অনেক কিছু ভাবছে যে এটা হয়তো করাটা আমার ঠিক হয়নি, এটা হয়তো না করলেই ভালো হতো, বা এর সঙ্গে এই ব্যবহারটা করলে হয়তো ভালো হতো। আগে পিছু অনেক কিছুকে ভাবনা চিন্তা করছে। সে বুঝতে পারছে, ওখানেও আসলো না দ্য স্নেক, এখানে এসলো না দ্য স্নেক, আর এখানেও এসে দ্য পলিটিক্স। সে বুঝতে পেরেছে যে আমাদের এই রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য অনেক পলিটিক্স হয়েছে। আপনার পার্টনার কিন্তু বুঝে গেছে যে এই রিলেশনশিপটা নষ্ট করার পিছনে কিন্তু অনেক পলিটিক্স। সে এবার এই খাঁচা থেকে উঠতে চায়, সে এই বদ্ধ খাঁচা থেকে না সে এবার উঠতে চায়, বেরোতে চায়, বেরিয়ে এসে আপনার কাছে, এই দেখুন কি অবস্থা, দেখুন জাস্ট, আমি জাস্ট বলতে যাচ্ছি যে সে আপনার কাছ থেকে, এখান থেকে বেরিয়ে আপনার কাছে আসতে চায়। আর দেখুন তার লাভার্স কার্ড। আমি কিন্তু জানি না, যারা আমাকে এতক্ষণ দেখছেন ভিডিওটা মন দিয়ে দেখবেন, যে আমি কিন্তু কার্ডটা অটোমেটিক তুললাম। আমি জাস্ট আমার মানে ইউনিভার্সের বার্তাটা আমার মনের মধ্যে জাস্ট আসলো যে এবার পার্টনার বেরোতে চাইছে, বেরিয়ে আপনার কাছে আসতে চাইছে। আর সাথে সাথে তার লাভার্স কার্ড। কেউ ক্লেম করতে প্লিজ ভুলো না, 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, বজরংবলী, মঙ্গলের বছর, কেউ ক্লেম করতে ভুলো না। কারণ সত্যি
সত্যিই তোমার লাভার্স এবার তোমাকে ফিরে পেতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমায় ফিরে পেতে চাইছে, তোমার পরিবারের মানুষ যাদের সাথে আজকে বনিবনা নেই, সে যে কোনো শাশুড়ি, জামাই, ননদ, ভাসুর, দেওর যেখান থেকে রিলেশনশিপে হোক, আজ এবার তোমাকেই ফিরে পেতে চাইছে। দ্য লাভার্স কার্ড, এরপর আর কিচ্ছু হয় না, তাই ক্লেম মাস্ট। আমি আর কিচ্ছু বলতেই পারছি না, বটম অফ দ্য ডেকে দেখুন এত পজিটিভ, এত পজিটিভ, তাই ক্লেমটা মাস্ট।